প্রিয় শিক্ষার্থী, এরপর আমাদের যে প্রশ্নটা ছিল 3 নম্বর প্রশ্ন। দেখো দেওয়া আছে 6/y = 1/p + 1/q এবং m অনুপাত n সমান n অনুপাত l হলে ক নম্বর বলছে দেখাও যে y = 6pq/p + q। এই অঙ্কটা আমাদের কুমিল্লা বোর্ডে 2017 সালে আসছে এসএসসিতে। আমরা তাহলে আসে অঙ্কটা করি। দেখো আমাদের যেটা দেওয়া আছে সেটা থেকে আমাদের y = 6pq/p + q এর মানটা বের করতে হবে। তাহলে ক নাম্বার দিয়ে আমরা লিখি যে দেওয়া আছে আমাদের 6/y = 1/p + 1/q এটা দেওয়া আছে। তাহলে আমরা সেক্ষেত্রে যে কাজটা করতে পারি 6/y এটাই লিখলাম, তারপর সমান এখানে লসাগু করব। p এবং q এর লসাগু, p এবং q এর লসাগু হলো আমাদের pq। p দ্বারা যদি আমরা pqকে ভাগ করি তাহলে q হয়, এবং q দ্বারা যদি 1কে গুণ করি তাহলে qই হয়। প্লাস প্লাস q দ্বারা যদি pqকে ভাগ করে p হয়, p দ্বারা এবং 1কে যদি গুণ করি তাহলে p হয়। বা আমরা এখন কোনাকুটি গুণ করতে পারি, অর্থাৎ এইভাবে এবং এইভাবে কোনাকুনি গুণ করতে পারি। y দ্বারা দুইটাকে গুণন, তাহলে আমরা লিখি y × q + এর p সমান 6 দ্বারা pqকে গুণন, তাহলে 6pq। বা দেখো আমাদের যেহেতু y এর মানটা বের করতে হবে, তাহলে আমরা ওয়াইটাকে রাখবো, বাদ বাকিটা ওই পাশে পার করে দেবো। যেহেতু y এর সাথে q + p গুণ ছিল, তাহলে ওই পাশে গেলে আমাদের ভাগ হয়ে যাবে। তাহলে y = 6pq/, হলো q + এর p। তাহলে সুতরাং আমরা লিখতে পারি y = 6pq/, q + p আছে আর p + q একই কথা। আমাদের যেহেতু আমাদের দেখাইতে হবে p + q, তাহলে আমরা এটাকে আমরা কি লিখতে পারি, p + q আকারেই লিখতে পারি। এরপর দেখো আমরা যদি খ নম্বর প্রশ্নটা দেখি, তাহলে বলছে প্রমাণ করো যে y + 3p/y - 3p + y + 3q/y - 3q = হলো 2। তার মানে এইটা অবশ্যই আমাদের এই ক নাম্বার যেটা দেওয়া আছে সেখান থেকে আমাদের লিখতে হবে। তাহলে আসলে আমরা ক থেকে আমরা জানি y = 6pq/p + q। তাহলে আমরা লিখতে পারি ক হতে প্রাপ্ত। ক নাম্বার আমরা লিখতে পারি ক হতে পাই। তাহলে ক হতে আমরা পাই যে y = হলো 6pq/p + q। এখন দেখো আমরা যদি একটু খেয়াল করি, আমাদের প্রমাণ করতে বলছে বা লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে y + 3p/y - 3p। তাহলে দেখো এটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের কিন্তু y/3p নিয়ে আসতে হবে। y/3p যদি নিয়ে আসি, এইখান থেকে আমরা যোজন বিয়োজন করে y + 3p/y - 3p এই সংখ্যাটা কিন্তু আমরা নিয়ে আসতে পারি। তাহলে আমাদের প্রথম কাজ হলো y/3pটাকে নিয়ে আসা। এখন y/3pকে নিয়ে আসার জন্য কী করতে হবে, অবশ্যই yকে 3p দ্বারা ভাগ করতে হবে। এবং এই অঙ্কটা মজার একটা ব্যাপার হলো আমাদের আসলে কী দ্বারা ভাগ করবো আমাদের এটা আসলে মুখস্থ করার দরকার নেই। আমরা যদি অঙ্কটার দিকে খেয়াল করি, দেখো এখানে পুরোটা দেওয়াই থাকে। এখানে ছিল y + 3p, তারপরে y + 3q, তার মানে এইখানে ক্লু ওরা দিয়ে রাখে। তার মানে প্রথম অবস্থায় আমাদের এটাকে 3p দ্বারা ভাগ করতে হবে, তারপরের অংশে যেটা হবে এটা 3q দ্বারা ভাগ করতে হবে। অঙ্কটা বিভিন্নভাবে আসে, কোথাও 3p থাকে, কোথাও 4 থাকতে পারে, 5p থাকতে পারে, আবার 10b বা 10a এটা দিয়েও থাকতে পারে, কিন্তু নিয়মটা মূলত একই রকম। তাহলে আমরা দেখো তাহলে এটাকে আমাদের ওয়াইকে ভাগ করতে হবে 3p দ্বারা এবং উভয় পক্ষকে আমরা ভাগ করে দিই। তাহলে আমরা লিখতে পারি y/ হলো 3p ইকুয়াল, এটাকে আমরা ভাগ করি 3pqকে আমরা 3p দ্বারা ভাগ করি ইন্টু, যেহেতু এখানে p + q ছিল আমরা p + q হিসেবে রেখে দিই। এখন দেখো এখানে p আর এই p কাটা চলে যায়, এই 3 আর এই 6 আমরা 3 দুগুণা 6 কাটাটি করতে পারি। তাহলে বা y/ হলো 3p সমান এখানে 2 এবং q থাকলো, তাহলে আমরা লিখতে পারি 2q/ হলো p + এর q। এখন আমরা এটা যোজন বিয়োজন করে লিখতে পারি। তাহলে আমাদের যোজন বিয়োজন যদি করি, তাহলে আমরা যোজন বিয়োজনের নিয়ম জানি লব যোগ হর বাই লব বিয়োগ হর। তাহলে y + 3p/ হলো y - 3p ইকুয়াল, আমরা এখানে 2q + এর নিচেটা অর্থাৎ লব যোগ হর
পি প্লাসের কিউ, আর এটা আমরা লিখতে পারি 2q মাইনাস পি প্লাসের কিউ, বা আমরা ওয়াই প্লাসের 3p বাই ওয়াই মাইনাসের 3q লিখতে পারি। তারপর দেখো দুইটা কিউ এবং একটা কিউ, তাহলে যোগ করলে আমাদের 3টা কিউ, তাহলে 3টা কিউ প্লাস পি, আর এখানে আমরা ব্র্যাকেটটা ভ্যানিশ করে দেবো আর ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। 2q প্লাস মাইনাসে মাইনাস পি মাইনাস প্লাসে আমাদের মাইনাস কিউ, তাহলে বা ওয়াই প্লাসের 3p বাই ওয়াই মাইনাসের 3p ইকুয়াল আমাদের থাকলো হলো 3q প্লাস পি, আমাদের দুইটা কিউ থেকে যদি একটা কিউ বাদ দেয় তাহলে একটা কিউ, কিউ মাইনাসের পি। এটা হলো প্রথম অংশ। এরপর আমাদের আবার মান বের করতে হবে 3 প্লাস 3 ওয়াই প্লাস 3q বাই ওয়াই মাইনাস 3q, তাহলে এই মানটা বের করতে হবে। এটা আমরা যেটা দেওয়া আছে আমরা সেখান থেকে লিখতে পারি। তাহলে আমরা লিখব আবার আমাদের দেওয়া ছিল ওয়াই সমান সমান 6pq ওয়াই হলো পি প্লাস কিউ, এটা দেওয়া ছিল। এখন আমরা কি করতে পারি, যেহেতু এটা আমাদের 3q নিয়ে আসতে হবে, তাহলে ওয়াই পক্ষে এখন 3q দ্বারা ভাগ করতে পারি। তাহলে আমরা ওয়াই পক্ষকে 3q দ্বারা ভাগ করি, ওয়াই বাই হলো 3q ইকুয়াল 6pq ওয়াই 3q ইন্টু হলো পি প্লাস কিউ, বা আমরা ওয়াই বাই হলো 3q লিখতে পারি। তাহলে এই কিউ আর কিউ ভ্যানিশ হয়ে যায়, 3 দ্বারা যদি আমাদের 6কে ভাগ করি 3 দুগুণা 6, তাহলে উপরে থাকলো হলো 2 এবং পি, 2p বাই হলো পি প্লাস কিউ। এখন এটা আমরা যোজন বিয়োজন করে লিখতে পারি, তাহলে ওয়াই প্লাসের 3q আমরা যোজন করলাম এবং হলো ওয়াই মাইনাস 3q, এটা আমরা বিয়োজন করলাম, সমান সমান এখানে আমাদের 2p প্লাসের পি প্লাসের কিউ বাই হলো 2p মাইনাসের ব্র্যাকেট দিলাম পি প্লাস কিউ। আমরা এখানে ব্র্যাকেট ছাড়াও একবারও লিখতে পারি, তাহলে সেক্ষেত্রে ভিতরের চিহ্নগুলো আমাকে পরিবর্তন করতে হবে। তাহলে বা ওয়াই প্লাসের 3q বাই ওয়াই মাইনাসের 3q ইকুয়াল দুইটা পি আর একটা পি 3p হয়, 3p প্লাসের কিউ বাই এখানে ছিল 2p প্লাস মাইনাসে মাইনাস পি মাইনাস প্লাসে মাইনাস কিউ, বা আমাদের থাকলো হলো ওয়াই প্লাসের 3q বাই ওয়াই মাইনাসের 3q ইকুয়াল আমাদের 3p প্লাসের কিউ, আমাদের দুইটা পি থেকে একটা পি যদি বাদ দেই তাহলে পি মাইনাসের কিউ। এখন আমাদের যেটা বের করতে হবে লেফট হ্যান্ড সাইড, আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে আমাদের এইটা হলো আমাদের বাম পক্ষ আছে, তাহলে এটা আমরা আগে লিখে ফেলি। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং লেফট হ্যান্ড সাইড আমাদের ছিল ওয়াই প্লাসের 3p বাই ওয়াই মাইনাসের 3p প্লাস ওয়াই প্লাসের 3q বাই ওয়াই মাইনাসের 3q। তাহলে এটা আমরা মান বসিয়ে ফেলতে পারি, যেহেতু আমরা এই পাশে যে আমাদের ওয়াই প্লাস 3p বাই ওয়াই মাইনাস 3q, এটা মান 3q প্লাস পি বাই কিউ মাইনাস পি, তাহলে এটা মান আমি বসিয়ে দিতে পারি 3q প্লাসের পি বাই হলো কিউ মাইনাসের পি প্লাস, তারপর আমাদের এইটা ছিল ওয়াই প্লাস 3q বাই ওয়াই মাইনাস 3q, এটা মান জানি 3p প্লাস কিউ বাই পি মাইনাস কিউ, তাহলে এই মানটাও এটা বদলে আমরা বসিয়ে দিতে পারি 3p প্লাসের কিউ বাই পি মাইনাসের কিউ। এরপর আমরা যে কাজটা করব, এইখানে দেখো কিউ মাইনাস পি এবং এখানে পি মাইনাস কিউ, তাহলে আমাদের কাজ হলো দুইটাকে একই রকম নিয়ে আসা, অর্থাৎ এটাকে কিউ মাইনাস পি আছে এবং এটাকে পি মাইনাস কিউ আছে, তাহলে এটাকে কিউ মাইনাস পি বানানো। তাহলে প্রথম যেটা আছে আমরা সেটা রাখি 3q প্লাস পি বাই হলো কিউ মাইনাসের পি প্লাস আমাদের এটা হলো 3p প্লাসের কিউ, আমাদের যেহেতু এটা কিউটা আগে আছে মানে কিউটা আগে নিয়ে আসবো, পিটাকে পরে নিয়ে আসবো, কিউর ভাবে মাইনাস ছিল এর ভাবে প্লাস ছিল, তাহলে আমরা লিখলাম মাইনাসের কিউ প্লাসের পি। এরপর আমাদের 3q প্লাস পি ছিল বাই হলো কিউ মাইনাসের পি প্লাস এইখানে হলো 3p প্লাসের কিউ, এইখান থেকে আমরা মাইনাসটা কমন নিতে পারি, মাইনাস কমন নিলে আমাদের কিউ প্লাস মাইনাসে মাইনাস পি। পরের লাইনে আমাদের 3q প্লাসের পি বাই হলো কিউ মাইনাসের পি, এইখানে প্লাস মাইনাসে মাইনাস হয়, তাহলে আমরা লিখতে পারি প্লাস মাইনাসে মাইনাস 3p প্লাসের কিউ বাই হলো কিউ মাইনাসের পি।
এখন আমরা এই দুইটা লসাগু করতে পারি, কিউ মাইনাস এপি এবং কিউ মাইনাস এপি দুইটা লসাগু হলো একটাই হয়, কিউ মাইনাস এপি। এটা দ্বারা এটাকে ভাগ করলে 1 হয়, 1 দ্বারা যদি আমরা উপরেরটাকে গুণ করি তাহলে 3q প্লাস পি হয়, মাইনাস দিলাম, এটা দ্বারা এটাকে ভাগ করলে 1 হয়, 1 দ্বারা উপরেরটাকে গুণ করলে 3p প্লাস কিউ হয়। যেহেতু এখানে মাইনাস আছে অবশ্যই আমাকে কী করতে হবে, এটা ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, 3p প্লাসের কিউ। পরবর্তী লাইনে আমরা কী করবো, ব্র্যাকেটটা ভ্যানিশ করে দেবো, তাহলে 3q প্লাসের পি প্লাস মাইনাসে হলো 3p মাইনাস প্লাসে মাইনাসের হলো কিউ, বাই হলো কিউ মাইনাসের পি। আমরা যদি একটু খেয়াল করি 3q এখানে আর এখানে একটা মাইনাসের কিউ, তাহলে 3টা কিউব থেকে যদি একটা কিউব বাদ দেয় তাহলে আমাদের হয় 2q। এখানে একটা প্লাসের পি এবং হলো 3টা মাইনাসের পি, তাহলে এখানে 3টা মাইনাসের পি থেকে যদি আমি প্লাসের একটা পি বাদ দিই তাহলে মাইনাসের 2p থাকে, আর নিচে থাকলে হলো কিউ মাইনাসের পি। তাহলে আমরা এখান থেকে উপর থেকে 2 কমন নিতে পারি, 2 কমন গেলে হলো কিউ মাইনাসের পি, আর নিচে থাকলে হলো কিউ মাইনাসের পি। তাহলে এই কিউ মাইনাসে পি এই কিউ মাইনাসে পি এটা কাটা চলে যায়, থাকলে হলো 2। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে এটা সমান 2 দেওয়া আছে, তাহলে আমরা সমান লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লিখব, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হলো রাইট হ্যান্ড সাইড। এটাই হলো আমাদের প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা ক নম্বর প্রশ্নটা যদি দেখি, দেখো এখানে দেওয়া আছে, দেখাও যে এম স্কোয়ার এন স্কোয়ার এল স্কোয়ার ইন্টু 1/m³ প্লাস 1/n³ প্লাস 1/l³ ইকুয়াল m³ প্লাস n³ প্লাস l³ এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা কোথায় থেকে লিখব, আমাদের দেখো এখানে কিন্তু দেওয়া আছে m অনুপাত n সমান n অনুপাত l, তাহলে আমরা লিখব যে দেওয়া আছে আমাদের m অনুপাত n সমান হলো n অনুপাত l। তাহলে এই অনুপাতকে আমরা কী হিসাবে লিখতে পারি, ভাগ হিসাবে লিখতে পারি, যে m/n সমান হলো n/l। তাহলে আমরা যদি এটা কোনাকুনি গুণ করি, যদি গুণ করি তাহলে n আর n গুণ করলে n স্কোয়ার, আর m আর l গুণ করলে ml হয়, তাহলে আমরা লিখতে পারি n স্কোয়ার সমান হলো ml। এখন এইটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড, আমরা লিখব সুতরাং লেফট হ্যান্ড সাইড আমাদের ছিল হলো m স্কোয়ার n স্কোয়ার l স্কোয়ার ইন্টু 1/m³ প্লাস 1/n³ প্লাস 1/ হলো l³ এটা দেওয়া আছে। তাহলে আমরা এই m স্কোয়ার n স্কোয়ার এবং l স্কোয়ার দ্বারা তিনটাকে গুণন, তাহলে আমরা গুণন করে লিখি m স্কোয়ার n স্কোয়ার l স্কোয়ার বাই হলো m³ প্লাস m স্কোয়ার n স্কোয়ার l স্কোয়ার বাই হলো n³ প্লাস এটা দ্বারা আবার এটাকে গুণ করলে m স্কোয়ার n স্কোয়ার l স্কোয়ার বাই হলো l³। এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা দেখো m স্কোয়ার দিয়ে m³ ভাগ করতে পারি, এটাতে যদি এটা কাটাকাটি করে তাহলে নিচে কিন্তু m থাকে, কারণ এখানে 2 টাইম আছে আর এখানে হলো 3 টাইম আছে, তাহলে এটা দ্বারা এটাকে কাটলে এখানে একটা হয়, তাহলে আমাদের উপরে হয় n স্কোয়ার l স্কোয়ার বাই m প্লাস, দেখো এখানেও একই রকম n স্কোয়ার দ্বারা n³ ভাগ করলে আমাদের এখানে একটা n থাকে, তাহলে আমরা উপরে লিখতে পারি m স্কোয়ার l স্কোয়ার বাই হলো n প্লাস এটা l স্কোয়ার দ্বারা l³ ভাগ করলে l হয়, একটা l থাকে, তাহলে আমরা লিখতে পারি m স্কোয়ার n স্কোয়ার বাই হলো l। দেখো আমাদের n স্কোয়ারের মান দেওয়া আছে, m স্কোয়ারের মান হলো ml, তাহলে n স্কোয়ার বদলে আমরা বসিয়ে লিখতে পারি ml বসাইতে পারি ইন্টু l স্কোয়ার থাকলো ডিভাইডেড বাই হলো m প্লাস এখানে হলো m স্কোয়ার l স্কোয়ার, কিন্তু আমাদের এখানে মান দেওয়া আছে ml সমান n স্কোয়ার, তার মানে এখানে m এবং l দুইটার উপর স্কোয়ার আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা ml হোল স্কোয়ার করতে পারি। ml আমরা মান বসানোর জন্য ml হোল স্কোয়ার মানেই হলো m এর উপর স্কোয়ার আছে এবং l এর উপর স্কোয়ার আছে ডিভাইডেড বাই হলো n প্লাস এখানে হলো আমাদের m স্কোয়ার ঠিকই থাকবে, n স্কোয়ারের মান জন্য আমরা ml, তাহলে আমরা এই n স্কোয়ারের মান ml বসে দিতে পারি, তাহলে এখানে হলো আমাদের m স্কোয়ার ইন্টু n স্কোয়ারের মান হলো আমাদের ml বাই l। এখন দেখো এই m আর m কাটা দিতে পারি, l এবং l স্কোয়ার গুণ করলে আমাদের হয় l³ প্লাস ml এর মান আমরা জানি n স্কোয়ার, তাহলে এটা বদলে আমরা বসে দিতে পারি n স্কোয়ার এবং তার উপরে হলো স্কোয়ার বাই হলো n
প্লাস এখানে এল আর এল কাটা যায়, এম স্কোয়ার এবং এম গুণ করলে হলো আমাদের এম কিউব হয়। তাহলে সমান এটা লিখতে পারি এল কিউব প্লাস এন স্কোয়ার হোল স্কোয়ার, যেটাকে তাহলে আমরা এন টু দি পাওয়ার 4 লিখতে পারি, কারণ আমরা জানি পাওয়ার উপর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার উপরে গুণ হয়। তাহলে আমরা এন টু দি পাওয়ার 4 বাই এন প্লাস এখানে হলো এম কিউব। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে থাকলো এল কিউব প্লাস এন টু দি পাওয়ার 4 থেকে একটা এন বাদ দিলে আমাদের এন কিউব থাকে, প্লাসের হলো এম কিউব। তাহলে এটা আমরা একটু সাজিয়ে লিখতে পারি এম কিউব প্লাসের এন কিউব প্লাসের হলো এল কিউব। এইটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান হলো রাইট হ্যান্ড সাইড ডট